এখন নির্বাচনের সময়ে প্রত্যেক দলের নেতাকর্মীরা বিভিন্ন প্রকার ইশতেহার প্রকাশ করে। আপনারা যদি আমাদেরকে ভোট দিয়া ক্ষমতায় নিতে পারেন, আমরা আপনাদের সুবিধার্থে এই কাজ করব, এই কাজ করব, এই কাজ করব। ফেনীতে একটা মেডিকেল কলেজ দরকার, অসুবিধা নাই, আমরা মেডিকেল কলেজ স্থাপন করব। ফ্লাইওভার দরকার, ফ্লাইওভার দিব। বল্লা মুখের বাদের দরকার, বল্লা মুখের বাদ দিব। তাহলে সুবিধা কোথায় কোথায়? মানুষের চাহিদা কি কি? বন্যার সময় জলাবদ্ধতা হয়, পানি নিরসনের ব্যবস্থা করব। অর্থাৎ আপনাদের যা দরকার তাই আমরা দিব। এটা তো মানুষকে প্রতিশ্রুতি দেওয়া। সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, বাস্তবে দেখা যায় অধিকাংশ মিথ্যা, বুয়া। কি বলেন, ঠিক কিনা? কিন্তু মহান রব যে আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন, আপনার মাগফিরাত দরকার, আমার কাছে মাগফিরাত চাও, আমি মাগফিরাত দিব। কারণ মাগফিরাত দেওয়ার মালিক একমাত্র কে? তোমার রিজিক দরকার, হে বান্দা, তুমি রিজিকে কষ্ট পাইতেছ, তুমি দেশে বিদেশে হন্য হয়ে রিজিক তালাশ করতেছ, স্বাচ্ছন্দ্যময় জীবন যাপনের আশায়, ছেলে সন্তানের মুখে হাসি ফোটানোর আশায়। তোমার রিজিকের দরকার, আমার কাছে রিজিক চাও, কারণ রিজিক দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। তাহলে রিজিক আমার কাছে চাও, আমি তোমাদেরকে রিজিক দিব। কি দরকার? বয়স্ক হয়ে গেছ, বার্ধক্যে উপনীত হয়েছ, অ্যাক্সিডেন্ট করেছ, আঘাত পেয়েছ, শরীরে ক্ষত বিক্ষত আছে, অসুস্থতা আছে, বার্ধক্যজনিত কষ্ট আছে, আমার কাছে সুস্থতা কামনা করো, আমি তোমাকে সুস্থতা দান করব। তাহলে যেই মালিক আমাকে সব দিতে পারেন, যেই মালিক আমার হায়াত বাড়াইতে পারেন, যেই মালিক আমার রিজিক দান করতে পারেন, যেই মালিক আমাকে সুস্থতা দান করতে পারেন, সেই মালিক যখন দেওয়ার জন্য আমাকে ডাকে, আমি যদি তার ডাকে সাড়া না দেই, তাহলে আমি কি মালিকের অনুগত নাকি মালিকের অবাধ্য? আমার প্রিয় মানুষ, আমি যাকে অনুসরণ করি, আমি যার দল করি, সে যদি আমাকে ডাকে আহ্বান করে, আমি যাই কি যাই না? যাই তো। তাহলে মহান মালিক আমাকে ডাকে, কিন্তু আমি তার ডাকে সাড়া দিই না। আল্লাহ তাআলা আমাদেরকে দৈনিক কয়বার ডাকে? 5 ওয়াক্তে 5 বার ডাকেন। আমরা আল্লাহর ডাকে সাড়া দিই না। দুনিয়া বুঝি সহজে, আখেরাত বুঝি না। এই জন্য দলের কথা বললাম আর কি, নেতার কথা বললাম আর কি। নেতার জন্য এত পাগল। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যেখানে নেতায় ডাকে সেখানে চলে যাই। কিন্তু আল্লাহ যে আমাকে দৈনিক 5 বার ডাকতেছে, তার ডাকে আমরা সাড়া দিই না। তাহলে বলেন, আমরা কৃতজ্ঞ বান্দা না অকৃতজ্ঞ বান্দা? আমরা কি আবদান শাকুর, কৃতজ্ঞ বান্দা, নাকি আমরা আবদান কাফুর, আমরা অকৃতজ্ঞ বান্দা? সেটা আমাকে নির্বাচন করা দরকার। আল্লাহ তাআলা এই যে এই রাতের মধ্যে, লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্যে দুনিয়ার আসমানে আগমন করে আমাদেরকে ডাকেন। বলেন আল্লাহ তাআলা কিসের জন্য ডাকেন? এ কথা বলে যে আমাকে টাকা দাও, আমাকে রিজিক দাও, আমাকে তোমার ধন সম্পদ দাও, আমাকে জায়গা জমিনের ভাগ দাও, আমাকে তোমার অর্থ সম্পদের ভাগ দাও, বিল্ডিং 2টা আছে, একটা আমাকে দিয়ে দাও, এই জন্য ডাকে? নাকি আল্লাহ তাআলা আমাদেরকে তার তরফ থেকে দেওয়ার জন্য ডাকে? কিছু দিতে আমাদেরকে ডাকে। কি